এপিসোড 10-এর শুরুতেই আমরা দেখি জিংসন গ্র্যান্ডপা হেংসুইয়ের রূপ ধরে তুলিকে বাঁচাতে যায়। ওল্ড ম্যান হেংসুইকে দেখে সব এল্ডাররাই নিজেদের আসন থেকে উঠে দাঁড়ান এবং আশেপাশের সবাই কথা বলতে থাকে। সামান্য একটা মানুষের জন্য সিলিয়াং আইল্যান্ডের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ব্যক্তি এল্ডার হেংসুই নিজে এসেছেন। বিগত 10 বছরে তিনি একবারও হেংসুই হাউসের বাইরে যাননি। তিনি কাল্টিভেশনে এতটাই মগ্ন হয়ে থাকেন। চ্যাং ফ্যামিলি এবং জু ফ্যামিলিকে তিনি এল্ডার পদে বসিয়েছিলেন। এখন কি চ্যাং এবং জুরা তার কথাকেই অমান্য করবে? এইসব দেখে এল্ডার ফেংমিয়ান সামনে আসেন এবং বলেন তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে দয়া করে উদ্বিগ্ন হবেন না এবং চোখ দিয়ে ইশারা করে জিংসনকে তাড়াতাড়ি এইখান থেকে চলে যেতে বলে। জিংসন মাথা নাড়ে। এরপরেই দেখানো হয় একটি কারাগারে তুলি এবং সেই ছেলেটিকে বেঁধে রাখা হয়েছে। সেইখানে এল্ডার হেংসুই যান এবং তুলিকে বার করে নিয়ে আসতে থাকেন। সেইখানের গার্ডরা বলে এল্ডার হেংসুই এটা ঠিক হচ্ছে না, কিন্তু হেংসুইয়ের রাগ দেখে তারা সরে যায়। তুলি চলে যাচ্ছে দেখে জাহাজের সেই ছেলেটি বলে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও, তুলি আমাকেও বাঁচাও। কিন্তু তুলি কিছুই বলে না। সে ইশারা করে বলে আমার জন্য অপেক্ষা করো এবং গ্র্যান্ডপা তুলিকে নিয়ে হেংসুই হাউসের দিকে যায়। তুলি গভীরভাবে ভাবতে থাকে সে কিভাবে তাকে বাঁচাবে এবং গ্র্যান্ডপার গায়ে সে ধাক্কা খায়। গ্র্যান্ডপা বুঝতে পারে তুলি সকাল থেকে কিছু খায়নি। তুলিকে তিনি একটি ফল খেতে দেন এবং রাস্তার মাঝেই তারা দুজন বসে। জিংসন জিজ্ঞেস করে এসব কি ঘটনা ঘটছে? তুলি বলে সে অনেক গল্প। জিংসন জিজ্ঞেস করে তারা কতদিন আগে এসেছে? তুলি বলে 4-5 দিন হবে। এটি শুনে জিংসন রেগে যায়। তুলি এতদিন তার কাছ থেকে এইসব লুকিয়ে যাচ্ছে। জিংসন জিজ্ঞেস করে দেখে মনে হচ্ছিল ওই ছেলেটার সাথে তোমার খুব ভালোভাবে পরিচয় হয়েছে। তুলি বলে হ্যাঁ, ও খুব ভালো। আমি কখনো ভাবিনি এই সিলিয়াং আইল্যান্ডে নিজের মতো কোনো এক সাধারণ মানুষের সাথে দেখা হবে। ও সাধারণ মানুষদের কিরকম জীবনযাপন, তারা কিরকম ভাবে থাকে সেই সব নিয়ে অনেক গল্প বলে। এছাড়াও ছেলেটি খুব হাস্য কৌতুক। আমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। মনে হয় সেও আজ সকাল থেকে কিছুই খায়নি। আমরা কি তাদের জন্য একটু খাবার নিয়ে যেতে পারি না? এটি শুনে জিংসন অত্যন্ত রেগে যায় এবং একটি পাওয়ারফুল শকওয়েভ নির্গত করে। তুলি তো চমকে ওঠে এবং জিংসন রেগে খুব জোরে জোরে হেঁটে চলে যেতে থাকে। পরক্ষণেই তার মনে ওঠে সে তো গ্র্যান্ডপা হেংয়ে ড্রেস পরে আছেন এবং সে পুনরায় আস্তে আস্তে হেঁটে হেংসুই হাউসের দিকে যেতে থাকে। এরপরেই চেংদের মিটিং হল দেখানো হয়। সেইখানে আঙ্কেল চেং এর স্ত্রী বলেন আজকে তুলিকে ওরকম ভাবে ছেড়ে দেওয়াটা উচিত হলো না। এল্ডার হেংসুই, ওনার কথা বা আমরা শুনবো কেন? কে এই এল্ডার হেংসুই? এটি শুনে এল্ডার চেং অত্যন্ত রেগে যায় এবং তাকে চুপ করতে বলে এবং বলে সে কিছুই জানে না এল্ডার হেংসুই এর ব্যাপারে। এটি শুনে সবাই চুপ করে যায় এবং এল্ডার চেং আরো বলে 10 বছর আগে তৌহুও, মানে তুলির বাবার নাম তৌহুও, সেই বিধ্বংসটি এনেছিল। এখন নতুন করে আরো মর্টালসরা এই আইল্যান্ডে এসেছে। আমাদের যে কোনো কিছুর জন্য তৈরি থাকতে হবে। এটি শুনে সবাই অবাক হয়ে যায়। আঙ্কেল চেং এর স্ত্রী বলে তাহলে স্যাংরাও সেই বিধ্বংসের জন্য দায়ী ছিল না? বাবা, তুমি কি এটা ভুল করে কিছু বললে? এটি শুনে এল্ডার চেং কাঁদতে থাকে এবং বলে ভুল করে সে বলে ফেলেছে এবং আঙ্কেল চেংকে বলে জু ফ্যামিলির সাথে তারাও যেন মাঝ সমুদ্রে সেই জাহাজটাকে ইনভেস্টিগেট করার জন্য যায়, কারণ সেইখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারা পেতে পারে। এরপরেই দেখানো হয় আঙ্কেল জু একা একা বসে কিছু ভাবছিলেন। তখনই তার ওয়াইফ সেইখানে আসেন এবং বলেন সে কি ভাবছে। আঙ্কেল জু বলেন 10 বছরের আগের সেই ঘটনার জন্য তারাও অনেক অংশে দায়ী ছিল, কারণ তারাই তো স্টার এরা সম্বন্ধিত সেই বইটিকে স্যাং ফ্যামিলিকে দিয়েছিল। এটি শুনে আঙ্কেল জু এর ওয়াইফ তাকে চুপ করিয়ে দেয় এবং বলে এতে আমাদের কোনো দোষ ছিল না, এটি সম্পূর্ণভাবে ওই মর্টালদের কারণেই ঘটেছিল। এটি শুনে আঙ্কেল জু চুপ করে যান। আঙ্কেল জু এর ওয়াইফ তার পাশে বসে এবং বলেন এই কথাটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে আমরা এই আইল্যান্ডে থাকবো কিভাবে? আঙ্কেল জু বলেন হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি শুধুমাত্র তোমাকেই বলছি, অন্য কাউকে আমি এই কথা বলিনি। এবং আঙ্কেল জু এর ওয়াইফ বলেন এইবারে তিনি যেন সেই মর্টালদের জাহাজটিকে নিজে গিয়ে ইনভেস্টিগেট করেন। সম্ভবত সেইখানে তিনি কোনো তথ্য নিশ্চয়ই ধারে পাবেন। এরপরেই দেখানো হয় এল্ডার চেং স্টার এরা সম্বন্ধিত একটি বই নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং মনে মনে বলছেন এই আইল্যান্ডে নতুন করে মর্টালরা এসছে। এটি কি আরেকটি সুযোগ নাকি তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে? এরপরে হেংসুই হাউসে দেখানো হয় তুলি একটি মাছ রান্না করে নিয়ে হেংসুই হাউস থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটি দেখে জিংসন অত্যন্ত রেগে যায়। এপিসোড 11-এর শুরুতেই আমরা দেখি তুলিকে ওই রকমভাবে হেংসুই হাউস থেকে বেরিয়ে যেতে দেখে জিংসন তার হাতে থাকা চায়ের কাপটিকে ভেঙে ফেলে এবং বলে
নতুন করে বাইরের দুনিয়া থেকে সিলিয়াং আইল্যান্ডে এই মানুষগুলো কিভাবে এলো? এল্ডার ফেংমিয়ান বলেন 10 বছর আগে তৌহুও তার সাথীদের নিয়ে এই আইল্যান্ডে এসেছিল। সম্ভবত সে জানতো কিভাবে এই আইল্যান্ড থেকে বেরোতে হয়। আমার সন্দেহ এই আইল্যান্ডের কেউই তার কাছ থেকে সেই সিক্রেটটি জেনে কোনো গন্ডগোল করেছিল, তার জন্যই 10 বছর আগের সেই ঘটনাটি ঘটতে পারে। কিন্তু এল্ডার ফেংমিয়ান বলেন তিনি এই ব্যাপারে শিওর নন। জিংসন সব শোনে এবং বলে আমাদের এর পরের কি প্ল্যান? এল্ডার ফেংমিয়ান ম্যাপ নিয়ে তাকে বোঝাতে থাকে কিভাবে চেংদের হাউসে প্রবেশ করতে হবে এবং ফায়ার গ্যানোডার্মার রুমটিই বা কোন দিকে রয়েছে, এবং তাকে এটিও বলে দেয় যে কম করে নিতে, না হলে তারা বুঝতে পারবে। আরও বলে পরের দিন এল্ডাররা অথবা তাদের ফ্যামিলি পার্সনরা সমুদ্রে থাকা সাধারণ মানুষদের সেই জাহাজটিকে তদন্ত করতে যাবে। চেংদের হাউসে নিরাপত্তা কম থাকবে, এটি একমাত্র সুযোগ ফায়ার গ্যানোডার্মা হাসিল করার জন্য। এই বলে তিনি হেংসুই হাউস থেকে চলে যান এবং জিংসন ভাবতে থাকে সে কি এল্ডারদের পিছনে সেই জাহাজে তদন্ত করতে যাবে, নাকি এই সুযোগের সঠিক ব্যবহার করে ফায়ার গ্যানোডার্মাটি হাসিল করবে। অপরদিকে দেখানো হয় তুলি সেই মাছটিকে নিয়ে পাহারাদারদের দেয় এবং বলে এটি মাছ সমুদ্র থেকে ধরে আনা হয়েছে। পাহারাদাররা দেখে বলে দেখে খুব সুস্বাদু মনে হচ্ছে এবং খুবই রেয়ার, তারা সেটি খেতে থাকে। এরপরেই ঘুমিয়ে পড়ে। তুলি সেই ছেলেটিকে কিছু ফল দেয় খাওয়ার জন্য, সেই ছেলেটি সেই ফলগুলি খায় এবং তারা প্ল্যান করে এক্ষুনি এইখান থেকে পালানো কোনোভাবেই সম্ভব নয়, চারিদিকে অনেক ইমমর্টালসরা রয়েছে। সুতরাং যখন তদন্তের জন্য তাকে মাছ সমুদ্রে জাহাজে নিয়ে যাওয়া হবে তখনই তুলি সেইখান থেকে তাকে বাঁচাবে এবং তারা যেন সিলিয়াং আইল্যান্ড থেকে অনেকটা দূরে সমুদ্রের মাঝে তুলির জন্য অপেক্ষা করে। সেইখানেই তুলি তাদেরকে খুঁজে নেবে এবং তুলিও তাদের সাথেই সাধারণ মানুষদের দুনিয়ায় যাবে। এরপরেই তুলি হেংসুই হাউসের দিকে আস্তে আস্তে ভাবতে থাকে অবশেষে সে সাধারণ মানুষদের সাথে বাইরের দুনিয়ায় ভালোভাবে বাঁচতে পারবে, যেইখানে তাকে কেউ অপমান করবে না। কিন্তু তার আগে গ্র্যান্ডফা হেংকে তাকে রাজি করাতে হবে। সে হেংসুই হাউসের কাছে গিয়ে দেখে গ্র্যান্ডফা হেং এর ঘরের লাইট এখনো জ্বলছে, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তুলি ঘরে নেই। তুলি ভয়ে পা টিপে টিপে ওপরে যেতে থাকে যাতে গ্র্যান্ডফা বুঝতে না পারেন, কিন্তু গ্র্যান্ডফা বলেন এত রাত হলো কি করে? তুলি গ্র্যান্ডফার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তখন গ্র্যান্ডফা তাকে বসার জন্য চেয়ারটি তার দিকে এগিয়ে দেয় এবং বলেন তোমার এখন সাধারণ মানুষদের সাথে দেখা হয়েছে, এরপরে কি করবে ভেবেছো? তুলি বলে সে কিছুই ভাবেনি এবং আরো বলে তাদের ভাগ্য তাদেরকে এই আইল্যান্ডে নিয়ে এসছে, আমি শুধুমাত্র বাইরের দুনিয়ার সম্বন্ধে জানতেই আগ্রহী, ওই কারণেই দেখা করতে যাই। গ্র্যান্ডফা হেং বলেন তুমি ওদের বিষয়ে কিছুই জানো না, হঠাৎ করে ওদের এই আইল্যান্ডে আসাটা আমার সুবিধাজনক মনে হচ্ছে না, তুমি কি করে নিশ্চিত হচ্ছ যে ওরা তোমাকে ব্যবহার করছে না? তখন তুলি বলে গ্র্যান্ডফা হেং ভুল ভাবছেন, ওরা খুবই ভালো, বরং তুলি তো ওদেরকে ব্যবহার করছে এই আইল্যান্ড থেকে বার হওয়ার জন্য। এটি শুনেই গ্র্যান্ডফা হেং রেগে যান এবং চেঁচিয়ে ওঠেন, বলেন এই আইল্যান্ড থেকে বেরোনোর চেষ্টা করার কারণে কতজন মানুষ মারা গিয়েছে, তোমার বাবা মা কিভাবে মারা গিয়েছে সেটা কি তুমি ভুলে গিয়েছ? তুলি বলে সে ভোলেনি, কিন্তু এই আইল্যান্ডের কেউই তাকে সহ্য করতে পারে না। গ্র্যান্ডফা ছোট থেকেই তাকে আগলে রেখেছে। গ্র্যান্ডফা মারা যাওয়ার পরে এই আইল্যান্ডের কেউই তাকে বাঁচতে দেবে না। গ্র্যান্ডফা হেং বলেন আমি মারা যাওয়ার পর তোমার কি হবে সেই সম্বন্ধে আমি যে ভাবিনি সেটি তুমি জানলে কি করে? তুলি চুপ করে থাকে এবং বলে গ্র্যান্ডফা হেং তাকে ছোট থেকে অ্যাডাপ্ট করেছে, এই কারণে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সে চায় না গ্র্যান্ডফার আরো সমস্যা বাড়াতে। তাছাড়া এটি খুব ভালো সুযোগ, সে সাধারণ মানুষদের সাথে বাইরের দুনিয়ায় চলে যেতে পারবে। গ্র্যান্ডফা চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করেন কিসের ভালো সুযোগ? বাইরের দুনিয়া কতটা নির্মম সেই সম্বন্ধে তোমার কোনো ধারণা রয়েছে? এবং বলেন বাদ দাও ওই সব কথা, আর ওই ছেলেটির থেকে দূরে থাকবে। এটি শুনে তুলি বলে আমি বুঝতে পারি না তুমি সাউজির উপরে অত রেগে আছো কেন, অর্থাৎ আমরা বুঝতে পারি ছেলেটার নাম সাউজি। তুলি আরো বলে আমরা উভয়ই মানুষ, আমি ওর ভাবনা চিন্তা আঁচ করতে পারি, সাউজি আমার খুব ভালো বন্ধু। এটা শুনে জিংসন অত্যন্ত হারে রেগে যায় এবং টেবিলের ওপরে থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দেয় এবং বলে তুমি আমার কথা কখনো ভেবেছো? এটি দেখে তুলি কাঁদো কাঁদো হয়ে যায় এবং জিংসনও বোঝে সে ভুল করছে। সে বলে এটা ঠিক হচ্ছে না, ওকে যেতে দেওয়া উচিত এবং তুলিকে তার ঘর থেকে বার হয়ে যেতে বলে। এরপরেই তুলি হেংসুই হাউস
থেকে বেরিয়ে যায়। তুলির যাওয়ার পরে জিংসন তার আসল রূপে আসে এবং অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। তুলি বাইরের অজানা একজনকে এতটা ভরসা করছে, যদি সে কোনো বিপদে পড়ে তখন কি হবে তার। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে এবং বলে, তুলি তুমিও কি আমাকে একা রেখে চলে যাবে? এবং সে কাঁদতে থাকে, অর্থাৎ বোঝা যায় সে তুলিকে কতটা ভালোবাসে। এরপরেই আমরা দেখি তুলি সাউজির সাথে কথা বলছে। তুলি বলে, বাইরের দুনিয়াটা কিরকম আমি জানি না, যদি সেইখানে গিয়ে আমি মরেও যাই তবুও আমি যাব। বাইরের দুনিয়ার সম্বন্ধে জানতেই হবে আমাকে। আমার বাবা মা বাইরের দুনিয়ায় যাওয়ার চেষ্টা করাতেই মারা গিয়েছিলেন, তাদের জন্যই আমাকে বাইরে যেতে হবে, বাইরের দুনিয়াটাকে এক্সপ্লোর করতে হবে। সে মনে মনে বলে, আমাকে আমার জীবনটা ভালোভাবে বাঁচতেই হবে। এরপরেই সে সমুদ্রের পাড়ে চলে আসে এবং তার নৌকাটার মেরামতি করতে থাকে আর ভাবতে থাকে গ্র্যান্ডফা হ্যাং নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, তিনি তাকে নিজের নাতনির মতোই ভালোবাসেন। তার কি উচিত গ্র্যান্ডফা হেং মারা যাওয়ার আগে অবধি তার সাথে এই আইল্যান্ডেই থাকা, নাকি সে মর্টালদের সাথেই অন্য দুনিয়াতে চলে যাবে? সে এইসবই ভাবতে থাকে। তখনই দেখা যায় গার্ডরা সাউজিকে নিয়ে সমুদ্র তীরে এসছে, কারণ তার টয়লেট পেয়েছিল। সাউজি তুলির নৌকাটিকে দেখে বলে, এটা তৈরি করা তুমি কোত্থেকে শিখলে? এই আইল্যান্ডের সবাই কি এরকম ভাবে নৌকা তৈরি করতে পারে? তুলি বলে, না, এটি তার বাবা তাকে শিখিয়েছে। তার বাবা খুব ইন্টারেস্টিং মানুষ ছিলেন, তিনি সব ধরনের জিনিসই তৈরি করতে পারতেন। এটা শুনে সাউজি মনে মনে আনন্দ পেতে থাকে এবং হাসতে থাকে। সে জিজ্ঞেস করে, তাহলে তুলির গ্র্যান্ডফাই কি তার বাবা, যিনি তাকে অ্যাডপ্ট করেছিলেন? তুলি বলে, না, তিনি মারা গিয়েছেন। তিনি মারা যাওয়ার পরেই গ্র্যান্ডফা তাকে অ্যাডপ্ট করেছিলেন। সাউজির সব প্ল্যান ভেস্তে যায়। তারপরে তুলি বলে, বাবার তৈরি করা জিনিসগুলোর নকল করার চেষ্টা করছে সে। যদি সাউজি ইন্টারেস্টেড হয় তাহলে পরে সে তাকে দেখাবে সেগুলো। ছেলেটি বলে সে নিশ্চিতভাবেই সেগুলি দেখবে এবং কিছুক্ষণ চুপ করে থাকার পরে সে বলে, একটা কথা জিজ্ঞেস করব? তুলি বলে, কি? সাউজি বলে, তুলি কি তৌহুও নামে কোনো ব্যক্তিকে চেনে? এটি শুনেই তুলি অবাক হয়ে যায় এবং লাফিয়ে উঠে জিজ্ঞেস করে, কি? এবং জিংসনও এটি শুনে অবাক হয়ে যায়।